জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের গরু চুরি করে কর্মী সমর্থকদের জন্য ভুরিভোজ আয়োজনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। অভিযোগ উঠেছে, গতকাল গভীর রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাস উদ্দিনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হলে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি গরুর খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে চুরি হওয়া গরুর জবাইয়ের বিষয়টি নিশ্চিত হলে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ কসাইকে হাতে নাতে ধরে ফেলে কৃষক এফাস উদ্দিন। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মিয়া ও কসাই বজলুর রহমান নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। ভোরবেলায় একটি গরু জবাই করে, পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চুরাই এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে তার গরুটি চুরাই করে এখানে জবাই করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে দুইজন আসামিকে গ্রেপ্তার করি। অন্যান্য যারা আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায়। এ ব্যাপারে বাদী ইতিমধ্যে থানায় এসছে। ওনার কাছ থেকে অভিযোগ নিয়ে আমরা নিয়মিত মামলা রুজু করব। গদখালিতে ফুলের মোকামো খুচরা বাজার দখলের অভিযোগ বিএনপি যুবদলের দুই নেতার বিরুদ্ধে। ব্যবসা বন্ধ অনেকের। ফুল বাজারে যে বেচবে নিজে স্বাধীনভাবে কার কাছে জোর জুলুম করতে পারবে না, মানে তারা যা কবে তাই। 5 তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। চলছে চাঁদাবাজি, যেন দেখার কেউই নেই। প্রতিটি আড়তদারকে দিতে হয় 200 টাকা, না দিলে হুমকি ধামকি, এমনকি তুলে নিয়ে যাওয়া হয় নির্জন স্থানে। ব্যবসায়ীদের অভিযোগ, হাত বদল হলেও বদলানি চাঁদাবাজি। যদিও পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দেশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও গণপরিবহনে চাঁদাবাজির ঘটনা বেশ পুরনো। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে এমনটাই আশা করেছিল দেশবাসী। তবে সে আশাতে গুড়ে বালি। মেরুলবাড্ডায় রাজুকের জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মাছের পাইকারি আড়তদাররা। সরকার পরিবর্তনের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও আবার ফের শুরু হয়েছে তাদের দৈরত্ব। প্রতিটি মাছের আড়ত থেকে প্রতিদিন 200 টাকা করে চাঁদা তুলেন ভিপেন কুমার। এই কাজে তাকে সাহায্য করেন তারই সহযোগী কালু। অনেকটা নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ্য হন ব্যবসায়ীরা। দিলেন সরল স্বীকারোক্তিও। আমি তো 2004 সাল থেকে এখানে ব্যবসা করি। আওয়ামী লীগের সময় খাইছে আওয়ামী লীগ, এখন বিএনপির সময় বিএনপিরা খাবে। অন্তত 40টি দোকান থেকে প্রতিদিন 10,000 টাকার বেশি তুলেন বিপেন ও তার সহযোগীরা। অভিযোগ আছে এইসব অর্থের বিশাল একটা অংশ যায় বাড্ডা থানা যুবদল নেতা কাজল চন্দ্র দাসের পকেটে। যদিও এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ।